বিদায় বুদ্ধদেব ভট্টাচার্য। শেষ যাত্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী। পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় তাঁর দেহ নিয়ে আসা হয়েছে। বিধানসভায় তাঁর শেষ শ্রদ্ধা তাঁকে জানানো হচ্ছে। তারপরে বিধানসভা থেকে আলিমুদ্দিনে শেষবারের মতন যাবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। সঙ্গে রয়েছেন স্ত্রী মীরা ভট্টাচার্য, তাঁর সহযোদ্ধা। বিধানসভা থেকে নিয়ে যাওয়া আলিমুদ্দিন স্ট্রিটের উদ্দেশ্যে। এই মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল বুদ্ধদেব ভট্টাচার্যের আলিমুদ্দিন স্ট্রিট। দলের সদর কার্যালয়ে সেখানে নিয়ে যাওয়া হবে। দলের সদর দফতর থেকেই তার রাজনৈতিক কাজ, রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন দীর্ঘদিন। দীর্ঘ রাজনৈতিক জীবনের বহু স্মৃতিও রয়েছে যার আলিমুদ্দিন স্ট্রিটে। এবার সে পথেই যাত্রা। আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবির, বিধানসভা থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আলিমুদ্দিন স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে তার শেষ যাত্রা। 2011 সালে জানুয়ারি মাসের পর শেষবারের জন্য আজকে বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভাতে, আজকে বিধানসভাতে বুদ্ধদেব ভট্টাচার্যের যে নশ্বর দেহ তা বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ তা এখানে নিয়ে আসা হয়। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তার যে মরদেহ বহনকারী যে শকট, তাতে বুদ্ধদেব ভট্টাচার্যের যে দেহ তা ইতিমধ্যেই নিয়ে রওনা হওয়ার জন্য যে প্রস্তুতিটা ইতিমধ্যে বিধানসভার অন্দরে শুরু হয়ে গিয়েছে। 11টা থেকে 11:30 আধ ঘন্টা সময় বিধানসভাতে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ যে রাখা হবে তা আগেই নির্দিষ্ট করা হয়েছিল এবং তারই প্রেক্ষিতে দেখা গেল 11টা থেকে 11:30 পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা বিধানসভার যে প্রাঙ্গণ সেখানে করা হয়েছিল। রাজ্য মন্ত্রিসভার বর্তমান সদস্য, প্রাক্তন সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তারা এসে তাকে এখানে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং আমরা দেখলাম যে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ এখানে নিয়ে আসার পর আজকে শাসক বিরোধী উভয় পক্ষের যারা নেতা নেত্রী যারা রয়েছেন তারা যেভাবে পাশাপাশি উপস্থিত থাকলেন তাতে সৌজন্যের যে ছবি তা আজকে ধারা করেছে। ইতিমধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী এবং সন্তান তারা দুজন বিধানসভার মধ্য থেকে তারা বেরিয়ে যাচ্ছেন এবং মৃতদেহ বহনকারী শকটে কিছুক্ষণের মধ্যে এখান থেকে আলিমুদ্দিনের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। যারা শুরুতেই বারবার ধরে আমরা বলছিলাম যারা দীর্ঘদিন ধরে বিধানসভা পরিচালনার সঙ্গে যুক্ত বা খুব কাছ থেকে দেখেছেন তাদের কাছে আজকে পুরনো একাধিক কথা, স্মৃতির কথা তারা বারবার ধরে উল্লেখ করছেন এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী হওয়ার পরও তিনি বিধানসভাতে আসছেন বা বিভিন্ন অধিবেশনগুলোতে তার যে বক্তব্যের চর্চা এখনো পর্যন্ত হয় তা নিয়ে বারবার ধরে অনেকেই কথা বলছেন। বিশেষ করে যারা দীর্ঘদিনের পুরনো যারা এখানকার বিধায়ক, যারা বহু বছর ধরে বিধানসভা করছেন তাদের মুখে বারবার ধরে কথা আলোচনা হচ্ছে এবং রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য এবং ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য দুইয়ের মধ্যে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে যে তারা বেশি করে মনে রাখতে চান, বিভিন্ন ঘটনার কথা মনে করিয়ে রেখে তারা তাই বিষয় নিয়ে আলোচনা সারছেন। এখান থেকে রওনা হচ্ছে মৃতদেহ বহনকারী শকট বুদ্ধদেব ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে কিছুক্ষণের মধ্যেই আলিমুদ্দিন স্ট্রিটে পৌঁছাবেন এবং সেখানে বাকি যে নির্দিষ্ট যে জায়গাগুলি চিহ্নিত করা হয়েছে দলীয় তরফ থেকে জানানো হচ্ছে সেগুলো আবার ধাপে ধাপে প্রক্রিয়া সম্পন্ন হবে। সেই মুহূর্তটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেই ছবিটাই। বিধানসভা থেকে আলিমুদ্দিন স্ট্রিটে যাওয়ার জন্য একেবারেই প্রস্তুত এই যান, যা লাল ফুলে 500টি জাটবেড়া লাল ফুলে সাজিয়ে তোলা হয়েছে, ফুলে ফুলে ভরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রাজনীতির বাইরেও সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় বিশ্বাসী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিধানসভা থেকে এই মুহূর্তে শেষবারের মতন বিদায় নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রওনা দিলেন আলিমুদ্দিন স্ট্রিটের উদ্দেশ্যে। দলীয় পতাকায় মোড়া লাল ফুলে ভরিয়ে দেওয়া হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। বিধানসভা
দীর্ঘদিনের সঙ্গী, তার কর্মস্থল, দীর্ঘদিনের কর্মস্থল, সেখানেই তাকে শেষ বিদায় জানানো হলো। দলমত নির্বিশেষে বিধায়করা শ্রদ্ধা জানালেন তাকে। বিধানসভা থেকে এবার বিদায় নেওয়ার পালা। ধীরে ধীরে এগিয়ে যাওয়া আলিমুদ্দিন স্ট্রিটের দিকে, আরও এক স্মৃতি বিজড়িত স্থান, যেখানে বহু মুহূর্তের সাক্ষী এই আলিমুদ্দিন স্ট্রিট। রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল আলিমুদ্দিন স্ট্রিট, দলীয় দফতর, সেখানেই এবার গন্তব্য। সেখানে বহু মানুষ তারা এসেছেন আজ তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। শেষ যাত্রা বিধানসভা থেকে বিদায়। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। ফুলে ফুলে ভরিয়ে দেওয়া এই গাড়িতেই বিধানসভাকে বিদায় জানিয়ে ধীরে ধীরে এগিয়ে চলা আলিমুদ্দিন স্ট্রিটের দিকে। সেখানে অপেক্ষায় রয়েছেন বহু মানুষ, তাদের প্রিয় নেতাকে শেষবার দেখবেন, শেষবার শ্রদ্ধা জানাবেন এই অপেক্ষায়। ছবারের বিধায়ক, 1977 থেকে দীর্ঘ রাজনৈতিক জীবনের সাক্ষী এই বিধানসভা। সেই বিধানসভাকে শেষ বিদায় জানিয়ে এগিয়ে চলা। বিধানসভার পর্টিকোতেই বুদ্ধদেবকে শেষ বিদায় জানালেন তার সতীর্থরা। দলমত নির্বিশেষে বিধায়করা শ্রদ্ধা জানালেন এবং বুদ্ধদেব ভট্টাচার্য তিনি নিজেও রাজনীতির ঊর্ধ্বে উঠে সবার সঙ্গে সুসম্পর্ক রাখাতেই বিশ্বাসী ছিলেন। আজ ঠিক সেই ছবিটাই ধরা পড়ল। দলমত নির্বিশেষে সবাই এলেন তাকে শ্রদ্ধা জানাতে। অন্যদিকে শেষবারের অপেক্ষায় আলিমুদ্দিন সিপিআইএম এর দলীয় কার্যালয়। সান্নিক রয়েছেন আমাদের সঙ্গে। সান্নিক, এই মুহূর্তে ঠিক কি প্রস্তুতি চলছে আলিমুদ্দিনের? দেখো, আলিমুদ্দিন স্ট্রিট মানে যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কর্মজীবনের একটা বড় অংশ যে ভবনকে কেন্দ্র করে হয়তো আবর্তিত হয়েছে, সেই ভবনের বাইরে কিন্তু প্রচুর তার যারা শুভানুধ্যায়ীরা ছিলেন বা যারা দলীয় কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে ভিড় জমিয়েছেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য। অবশ্যই আজকে অনেকটা সময় আজকে এখানে রয়েছে, দুপুর 3টে পর্যন্ত তার দেহ এখানে শায়িত থাকবে। তারপর 15 মিনিটে তার দেহ গাড়িতে তুলে পরবর্তী গন্তব্যের জন্য এখান থেকে বেরিয়ে যাবে। দুপুর 12টা থেকে 3টে অনেকটা সময় আজকে এখানে রাখা হয়েছে, কেননা প্রচুর অনুগামী যারা বাম সমর্থকরা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে সাক্ষী রয়েছেন, তারা আজকে আসবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে। তাদের ভিড় যাতে এই রাস্তায় যাতে কোনো রকম বিশৃঙ্খলা না তৈরি করে, তার জন্য প্রচুর পরিমাণে পুলিশও মোতায়েন করা হয়েছে। তারাও দেখছেন যাতে যারা আসছেন বাম কর্মী সমর্থকরা তারা যাতে সুষ্ঠুভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একটা শেষ শ্রদ্ধা জানিয়ে দিতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে। এবং অবশ্যই যারা বাম কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরও একটা অংশ তারা ভলেন্টিয়ারের কাজ করছেন। এখানে ভিড়টা অনেকটাই হতে পারে তেমনটাই তারা আশা করছেন এবং তাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন কমরেড তার শেষ শ্রদ্ধা জানানোর যে সুযোগ, সেই সুযোগ কিন্তু কেউই হারাতে চাইছেন না। যেমনটা আগেও বলছিলাম আমি যে আজ থেকে ঠিক 1 বছর আগে এই দিনেই হয়তো তিনি একটা যুদ্ধ জয় করে বাড়ি ফিরেছিলেন আলিপুরের একটা বেসরকারি হাসপাতাল থেকে। সেদিন তিনি ঠিক 1 বছর আগে 9ই আগস্ট তিনি বাড়ি ফিরেছিলেন, কিন্তু এবারে তিনি আর পারলেন না, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে। তাই তার সঙ্গে যারা এককালে সহযোদ্ধা ছিলেন তারা প্রত্যেকেই আজকে চাইছেন তাকে একবার শেষ দেখা দেখতে, শেষবারের জন্য তাকে একবার শ্রদ্ধা জানাতে। বঙ্গ রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র, সেই চরিত্র আজকে তার শেষ যাত্রায় এবং ইতিমধ্যেই বিধানসভা থেকে তার পরবর্তী গন্তব্য আলিমুদ্দিন স্ট্রিট এবং আলিমুদ্দিন স্ট্রিটে তার 3 ঘন্টা তিনি শায়িত থাকবেন। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে দলের তরফে। অবশ্যই পরিবারের সদস্যরা তারা তারা এখানে আসবেন সঙ্গে এবং এখান থেকে দেহ চলে যাবে পরবর্তী গন্তব্য অর্থাৎ দীনেশ মজুমদার ভবনে। দীনেশ মজুমদার ভবন মানে যেখানে এসএফআই ডিওয়াইএফআই এর যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা সেখানে শ্রদ্ধা জানাবেন। অনেক ছাত্র যুব রয়েছেন যারা হয়তো বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেই হয়তো রাজনীতিতে এসেছিলেন, তাদের ভিড় আজকে সেখানে হবে। কিন্তু তার আগে আলিমুদ্দিন স্ট্রিট
দীর্ঘদিনের কর্মজীবন। 2011 সালে যখন তিনি রাজভবনে গিয়ে তিনি তার পদত্যাগ তিনি করেন, তারপরে তিনি কিন্তু পৌঁছে গেছিলেন সরাসরি সেখান থেকে এই আলিমুদ্দিন স্ট্রিটের এই মুজফ্ফর আহমেদ ভবনে। এই ভবনকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতি একসময় আবর্তিত হয়েছে এবং সেই ভবনেই আজকে শেষবারের জন্য আসতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একেবারে সেই যাত্রাটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বিধানসভা থেকে আলিমুদ্দিনের পথে এগিয়ে চলেছেন, কনভয় এগিয়ে চলেছে। শেষবারের অপেক্ষায় রয়েছে আলিমুদ্দিন।